আসসালামু আলাইকুম বন্ধুরা। অ্যাডোবি সাবস্ট্যান্স 3D মডেলার ওপেন করলে আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো। এখানে ওপেন এবং নিউ অপশনটি আছে। তো আমরা যেহেতু নতুন অ্যাডোবি সাবস্ট্যান্স 3D মডেলারে একেবারেই নতুন, এই জন্য আমরা ওপেন না করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা প্রথমে ইন্টারফেস সম্পর্কে জেনে নিই। এই সাইডে আছে হচ্ছে টুল প্যানেল, পাশে আছে টুল অপশন, নিচে শেপ প্যারামিটার। এখন আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, তো অ্যাকশন নামের আর একটি প্যানেল দেখতে পাবো। আর নিচে অ্যাকশনেরই কিছু শর্টকাট ছোট আকারে দেওয়া আছে। রাইট সাইডে কালার প্যানেল, কালার প্যানেল থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে অ্যাডোবি সাবস্ট্যান্স 3D মডেলার এর ইন্টারফেস। আমরা আজকে দুইটা টুল নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কেলে টুল, একটা হচ্ছে সিলেকশন টুল। তো এস ফর কিবোর্ড থেকে এস প্রেস করলে সিলেকশন টুল আসবে এবং সি প্রেস করলে কেলে টুল আসবে। কেলে টুলে বিভিন্ন রকম শেপ আছে, আপনারা এগুলো দেখে নেবেন কি কি শেপ আছে। এখন আমরা যদি এই শেপকে সারফেস সহ রোটেট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের রাইট লেফট বাটন প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমরা নড়াই, তাহলে আমরা যে কোনো নিজেদের ইচ্ছা মতো যে কোনো দিক রোটেট করতে পারবো। এখন আমরা যদি জুম ইন এবং জুম আউট করতে চাই, তাহলে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করে হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি আপ ডাউন করলে জুম ইন এবং জুম আউট হবে। তাছাড়া স্ক্রল বাটন যদি আমরা ঘোরাই, তাহলে জুম ইন এবং জুম আউট করতে পারবো। এবং এটাকে মুভ করানোর জন্য অল্টার প্রেস করে স্ক্রল বাটন প্রেস করে আমরা এদিকে ওদিকে মুভ করতে পারবো। এখন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মুভ করতে গিয়ে কাজ করতে গিয়ে এমন হারিয়ে গেল, তো আমরা আর খুঁজে পাচ্ছি না। তখন আমরা যদি কিবোর্ড থেকে এফ কি প্রেস করি, তাহলে আবার সামনে চলে আসবে, অর্থাৎ ফোকাস অন সিলেকশন। তো এগুলো ইন্টারফেস রোটেট করার, সারফেস রোটেট করার অপশন। এখন যদি আমরা চাই এই শেপটাকে রোটেট করব, তাহলে শেপের চতুর্দিকে এই যে যে গোল বৃত্ত আছে, এটা দিয়ে আমরা রোটেট করতে পারবো। তো রোটেট করার জন্য বৃত্তের উপর ক্লিক করে এভাবে ঘোরালেই আমরা নিজেদের ইচ্ছা মতো রোটেট করতে পারবো। তো এখন যদি আমরা চাই নির্দিষ্ট আকারে রোটেট করব, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে রোটেট করব, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে বৃত্তের উপর ঘোরালে একটা নীল পয়েন্ট আসবে। তো আমরা যদি এই নীল পয়েন্টের ভিতর দিকে ঘোরাই, তাহলে আমরা 22.5 ডিগ্রি করে রোটেট করতে পারবো। এই যে 22.5, 45, 67.5। এবং আমরা যদি নীল বৃত্তের বাইরে চলে যাই, তাহলে 15 ডিগ্রি করে রোটেট করতে পারবো। 15, 30। আমরা যদি পিছন দিকে আসি, 0 থেকে 15, 30। তো এই হলো নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করার অপশন। এবার আমরা যদি চাই একবারে 45 ডিগ্রি রোটেট করব, একটু বড় করে নিলাম যেন বুঝতে সুবিধা হয়। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, তাহলে 90 ডিগ্রি রোটেট। আবারও যদি ক্লিক করি, 90 ডিগ্রি রোটেট। এখন আমরা যদি চাই শেপটাকে
একবারে 180 ডিগ্রি রোটেট করব। তাহলে আগে শেপটাকে একটু কাজ করে নিতে হবে, নাহলে আমরা বুঝবো না। কন্ট্রোল কি প্রেস করে এই যে হ্যান্ডেল মতো আছে, এখানে যদি আমরা কন্ট্রোল কি প্রেস করে ক্লিক করি, তাহলে 180 ডিগ্রি রোটেট হবে। এগুলো রোটেট করার অপশন। এখন আমরা যদি চাই শেপটাকে মুভ করাবো, তো নড়াচড়া করাবো আর কি। তো এই যে চতুর্দিকেই মুভ করার জন্য অপশন আছে। আমরা যদি চাই এইদিকে মুভ করব, এইদিকে। আমরা যদি চাই এইদিকে মুভ করব, এইদিকে। আমরা যদি চাই এইদিকে মুভ করব, এইদিকে। তো এখন আমরা তো মুভ করে ফেলছি। এখন আমরা যদি চাই যে শেপটা যেই জায়গায় ছিল ঠিক সেই পজিশনেই আমরা নিয়ে যাব, আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো কষ্ট হবে। করা যাবে, তবে কষ্ট হবে। যদি আমরা শর্টকাটে নিয়ে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে আর প্রেস করব, এই রিসেট দিয়ে দিই, রিসেট। তো আমরা আর প্রেস করলে এই জায়গায় চলে যেতে পারবো। এখন এই রিসেটের আর একটি অপশন আছে। আমরা যদি শেপটাকে নড়াই, মুভ করাই আর কি, এইদিকে মুভ করালাম, এইদিকে মুভ করালাম এবং রোটেটও করলাম। তো এখন যদি আমরা প্রথমে আর প্রেস করি, তাহলে শেপটি রোটেট সোজা হবে, এবং আবার যদি আর প্রেস করি তাহলে শেপটি আগের জায়গায় চলে যাবে। এখন আমরা যদি সব শেপটাকে মডিফাই করতে চাই আমাদের ইচ্ছা মতো, বড় ছোট যেভাবে হোক, তো বড় ছোট করতে চাই, তাহলে এই যে এখানে একটি বড় ডট আছে, ডট ধরে আমরা বড় ছোট করতে পারবো। রেশিও ঠিক রেখে যদি বড় ছোট করতে চাই তাহলে আমরা এই ডট, যেখানে বড় ডট আছে এটা ধরে আপ ডাউন করলে রেশিও অনুযায়ী বড় ছোট হবে। এখন আমরা যদি চাই রেশিও অনুযায়ী বড় ছোট না, আমাদের যে কোনো এক সাইড বড় আর এক সাইড ছোট দরকার, তো তাহলে এই যে চতুর্দিকে যে পয়েন্ট গুলো আছে এগুলো দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো সাইডে বড় ছোট করতে পারবো। এখন আমরা তো বড় ছোট করে ফেলছি। আমরা যদি চাই শেপটা পুনরায়, এই বড় ছোট আমার হয়নি, আমার অন্যরকম বড় ছোট করতে হবে, পুনরায় আগের মতো হোক, তাহলে আমি আমার ইচ্ছে মতো আবার বড় ছোট করতে হবে। তাহলে এই স্কেলের উপরে ডবল ক্লিক প্রেস করব, তাহলে শেপটা আগের মতো হয়ে যাবে। এখন যদি আমরা চাই শেপটার এক সাইড ঠিক থাকবে এবং আর এক সাইডে বড় হবে অথবা ছোট হবে, অনেক সময় প্রয়োজন হবে, কাজ করতে গেলে অনেক সময় এটার প্রয়োজন হবে। তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে বড় ছোট করি, তাহলে এক সাইডে বড় ছোট হবে, আর এক সাইড ঠিক থাকবে। চতুর্দিকে এইদিকেও যদি আমরা কন্ট্রোল কি প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করি, তাহলে এক সাইড বড় ছোট হবে এবং আর এক সাইড ঠিক থাকবে। নিচে আমরা দেখতে পাচ্ছি শেপ প্যারামিটার। এক এক ধরনের শেপের এক এক ধরনের শেপ প্যারামিটার আসছে। আমরা কিউবয়েড শেপের দেখি, আমরা যদি চাই টেপার অপশনে কি কাজ করে, টেপার অপশনে শেপ টেপার হয়ে যাবে একদিকে, এক সাইডে, এই যে এক সাইড ঠিক থাকলো আর এক সাইড টেপার হয়ে যাবে। আরো যদি চাই তাহলে পিরামিডের মতো টেপার হয়ে গেল। রাউন্ড, রাউন্ড কি কাজ করে আমরা দেখি, রাউন্ড শেপের চতুর্দিকে একটা রাউন্ডের ভাব নেয়, প্লামেটো উপর নিচে আর কি। এরপরে আছে চিমার, এরপরে থিকনেস, থিকনেস শেপের থিকনেস কমাইয়ে বাড়িয়ে দেবে।
আপনাদের ইচ্ছা মতো যে পরিমাণ থিকনেস লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন। তখন আমরা শুধু শেপ, নড়াচড়া, মুভমেন্ট এর অপশন গুলো দেখলাম। এখন যদি আমরা এই শেপটা দিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখেন এখন কিন্তু শেপ অ্যাপ্লাই না, আমরা যদি এই যে নড়াই অথবা সিলেকশন টুলে যাই তাহলে দেখেন কোনো এখানে শেপ নেই কাজ করার মতো, অর্থাৎ আমরা অ্যাপ্লাই করিনি এখন। যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে এই যে এখানে অ্যাপ্লাই অপশন আছে, আমরা যদি অ্যাপ্লাই এর উপর ক্লিক করি এখন যদি সরাই তাহলে দেখবেন ওখানে কি আমরা যেই শেপ নিছি সেই রকম একটি শেপ তৈরি হয়েছে। আমরা যদি সিলেকশন টুলে যাই তাহলে এই যে শেপটি সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা যদি বাইরে ক্লিক করি শেপটি ডিসিলেক্ট হয়ে গেল। তো এখন যদি আমরা অ্যাপ্লাই সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা অন্য একটা টুল নিই, ইলিপসয়েড। তো তার একটু কাছে নিই। তো আমরা যদি অ্যাপ্লাই কাজটি কিবোর্ড থেকে শর্টকাটে করতে চাই তাহলে স্পেস বার প্রেস করতে হবে। আমরা যদি স্পেস প্রেস করি, মুভ করি, তাহলে আমাদের এটা অ্যাপ্লাই হইতেই থাকবে আমরা যতক্ষণ মুভ করবো এবং স্পেস বার প্রেস করে থাকবো। এই যে আমাদের একটি অ্যাপ্লাই হবে। আমরা যদি আরো ভালোভাবে চাই দেখেন শেপটি এখন জয়েন আকারে নাই, মনে হচ্ছে এটার এটা আলাদা শেপ। যদি আমরা স্পেস বার প্রেস করি, আপনারা একটু লক্ষ্য করবেন, স্পেস বার প্রেস করি তাহলে এই যে জয়েন্ট হয়ে গেল, দেখছেন? কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড প্রেস করে আমরা দেখি আগে এবং এখন। দেখছেন আগে ছিল জয়েন্ট ছাড়া, এরপরে যখন আমরা অ্যাপ্লাই করেছি তখন এই যে জয়েন্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল, আশা করি সবার ভালো লাগবে। আসলে এটা আমার প্রথম টিউটোরিয়াল, এই পর্যন্ত আমি আগে আমি আর কোনো ভিডিও করিনি, টিউটোরিয়াল বানাইনি। আমি ইউটিউবে খুঁজে দেখলাম যে অ্যাডোবি সাবস্টেন্স 3D মডেলারের কোনো বাংলা টিউটোরিয়াল নেই, এজন্য মনে করলাম যে একটা বাংলা টিউটোরিয়াল করি, যদি সবাই শিখতে পারে, এই জন্য করা আর কি। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।